মাটি খুঁড়তেই শিবলিঙ্গ, মন্দির প্রতিষ্ঠার স্বপ্নাদেশ। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত মোহনপুর গ্রামের বটতলা নামক মহাদেব মঙ্গলচণ্ডীর মন্দির বর্তমানে পাকা এবং টাইলস দেওয়া অবস্থায়, যেটা আগে ছিল মাটির এবং খড়ের চালের। দেবতা বা উক্ত মন্দির মোহনপুরে গাঙ্গুলি পরিবারের। মন্দিরের বয়স আনুমানিক 350 বছরের। আর সেই মন্দিরকে নতুনভাবে রূপ দিতে পাশে দাঁড়ান আমুনা গ্রামের জগবন্ধু মুখার্জি। গাঙ্গুলি পরিবারের সদস্যরা জানান, মহাদেব মঙ্গলচণ্ডীকে পাওয়া যায় মাটির তলা থেকে। পূর্বপুরুষ উপেন্দ্র নারায়ণ গাঙ্গুলি মশাই বাড়ি তৈরি করতে গিয়ে শিবলিঙ্গের দেখা পান। মহাদেব ও মঙ্গলচণ্ডী ঠাকুর তাকে স্বপ্নাদেশ দেন যে তার এখানে মন্দির প্রতিষ্ঠিত হোক এবং পুজো দেওয়া হোক। আর তারপর থেকেই মাটির মন্দির তৈরি করা হয় এবং মহাদেবের ও মঙ্গলচণ্ডীর পূজা অর্চনা শুরু হয়। মন্দিরের বর্তমান রূপায়ণে পাশে দাঁড়ান জগবন্ধু মুখার্জি। জানা গেছে, জগবন্ধু মুখার্জি তিনি শুধু হিন্দু ধর্মের পাশে দাঁড়ান সেটা নয়, তিনি আরও বিভিন্ন ধর্মের পাশে থাকেন। বহু পুরনো স্মৃতি বিজড়িত মন্দির ইটের তৈরি হয় পরিবারের লোকসহ প্রতিবেশীরা ভীষণ আনন্দিত। নতুন মন্দির উপলক্ষে পুজোর আয়োজন করা হয় এবং সেখানে প্রায় 450 লোকের ভোগের আয়োজনও করা হয়। মন্দির আপনাদের কতদিনের মন্দির, আর এই মন্দিরের ইতিহাস কি আছে? আচ্ছা, প্রায় 350-400 বছর আগেকার পুরনো। ও দাদুদের মুখ থেকে শোনা হয়েছে যে কিসের কোন দেবতা থাকে মন্দিরে এখানে? মহাদেব মঙ্গলচণ্ডী, এর পাশে মনসা মন্দির স্থাপন করা হয়েছে। 3 জনের দেবতাই থাকেন। আসলে মন্দিরটা কার? আসলে এটা গাঙ্গুলি পরিবারই মন্দির। মন্দিরে কে থাকে, কোন দেবতা থাকে সেটা? মহাদেব মঙ্গলচণ্ডী দুজনেই থাকেন। আচ্ছা, আজকে মন্দির কতদিনে বললেন এটা? প্রায় 350-400 বছর পুরনো। আগে কিসের ছিল? আগে এটা খড়ের চালের ছিল। তার মানে প্রথম এটা ইতিহাস হচ্ছে, মানে দাদুদের মুখ থেকে শোনা হয়েছে যে তার বাবারা গিয়ে এখানে ঘর করতে গিয়েছিলেন, তখন মাটি খুঁড়তে গিয়ে এই শিবলিঙ্গ বেরিয়ে এসেছিল। তখন কি সে আমাদের তো খুবই খারাপ অবস্থা ছিল, মানে সাংসারিক অবস্থা খুব খারাপ ছিল তখন, যে এই ঠাকুর বেরিয়ে এসেছে কী করবো ভেবে তখন বাড়ি করতে এসে ঠাকুর বাড়ি করতে এসে তখন ঠাকুর মন্দির বেরিয়ে পড়ে। বাড়ি করতে এসেছিল এটা? এটা উপেন্দ্র নারায়ণ গাঙ্গুলি। তারপর এটা মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এসেছিল। তারপর তখন স্বপ্নাদেশ দিয়েছিল যে এরকম আমাকে দুটো খেতে দিতে পারবি না। তখন একটা খড়ের চাল দিয়ে করা হয়েছিল কোনো রকম করে, তারপর অ্যাডভেস্টার করে করা হয়েছিল। এখন কিসে পরিণত হয়েছে মন্দির? এখন এটা মার্বেল পাথরের, ইট দিয়ে হয়েছে, পাকা? হ্যাঁ, পাকা ইট দিয়ে। কেমন লাগছে? আমাদের তো খুবই ভালো লাগছে, পাড়ার লোকেরও সবারই খুবই আনন্দ, পুজো আজা দিচ্ছে, এখানে অংশগ্রহণ করছে। এই মন্দির কি আপনাদের নিজস্ব নাকি নিজস্বরই, পাড়ার নিজস্বরই গাঙ্গুলি বাড়ির মহাদেব। পাড়ার সবাই অংশগ্রহণ করে, আমরা কিছু বাধা দিই না, সবাই করে। এটা সাহায্য, এটা আমোনা বাড়ি ওনার, কিন্তু এর নাম হচ্ছে জগবন্ধু মুখার্জি। ইনি সব মন্দিরই বললেই করে দেন, এমনি কি মুসলিমদেরও, হিন্দু মুসলিম করে বাধা দেয় না, সব মন্দিরই করেন, সব কিছু করে দেয়, সব কিছুই করেন। হ্যাঁ, আজকে এই মন্দির উপলক্ষে কি কি করা হচ্ছে? এই 400-450 মতন লোকের মৎসব করার আয়োজন করেছি। এবার পাড়া থেকেও সবাই সাহায্য করেছে। এবার আবার নবরূপে প্রতিষ্ঠা করছি আজকে। হ্যাঁ, আজকে হোমযজ্ঞ করা সবই ব্যবস্থা আছে। এবার পাড়ার লোকে সব অংশগ্রহণ, পাড়ার লোকে সবাই অংশগ্রহণ করছেন। আপনার নাম? আমার নাম সৌরভ গাঙ্গুলি। আমি এই বাড়িরই ঠাকুরের ছেলে, কি কিন্তু পুজোয় বসেছি। এই মন্দিরে কি কোনো সেবায়িত আছে নাকি আপনারাই করেন? না, আছে আমার দুই ঘরে সবাই আছেন। 12 মাসি ঘোষাল বাড়ি, খোকন ঘোষাল, জয়ন্ত ঘোষাল নাম। 12 মাস পুজো করেন? 12 মাসে নিত্য সভা চলে। নিত্য সবাই কিছু নিয়ম বলি কিছু আছে? নিয়ম বলি মানে ওই চাল বাতাসা ধূপ মন্ডা, ওই মা বাবা তো বলেই দিয়েছিলেন যেমন সামর্থ্য তেমন করবি, বলি কোথাও আমাদের নেই। আর এই মন্দিরটা কোথায় অবস্থিত? এই তো এই মোহনপুরি স্থাপন, ভাতার থানা মোহনপুর গ্রাম, বটতলা জায়গা, বটতলা থেকেই সামনে। আপনার নামটা বলেন? আমার নাম সৌরভ গাঙ্গুলি। এখন কিছু পরিণত হয়েছে। এই মন্দিরটা খড়ের ছিল, এখন মাঝে অ্যাডভেস্টার হলো, অ্যাডভেস্টারের চাল হলো, তারপরে পাকা করে দিয়েছে মার্বেলে। হ্যাঁ, মোনারই একজন করে দিয়েছেন, উনি হচ্ছেন জগবন্ধু মুখার্জি। হ্যাঁ, আবার অনেকজন মুসলিমদেরও প্রিয় স্থান করে দিয়েছে। হ্যাঁ,
তো উনি অনেক সাহায্য করেন। মানে আপনারা এই মন্দিরের সাহায্যটা ওনার কাছ থেকে পেয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে এই সাহায্য পেয়ে আজকে? সাহায্য পেয়ে খুব উৎসাহিত লাগছে আমাদের, খুবই ভালো লাগছে। হ্যাঁ, আবার বাবা খড়ের ঘরে ছিল, এখন এই মার্বেল পাথর দিয়ে করে দিয়েছে, দারুণ সুন্দর করেছে। হ্যাঁ, মন্দিরটা এত সুন্দর হয়েছে, পাড়া প্রতিবেশী সব সাহায্যও দিয়েছে। হ্যাঁ, এটা আজকে, হ্যাঁ আজকে খুব আনন্দিত আমরা। আবার মৎস্য হচ্ছে 400-500 জন লোক, এই মন্দির উপলক্ষে? হ্যাঁ উপলক্ষে 400-500 জন লোক খাওয়ার জন্য হবে। আবার হোম যজ্ঞও হবে। হচ্ছে এখন? হ্যাঁ হচ্ছে। আজকে মৎস্যটা কি এই মন্দির উপলক্ষে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মন্দির উপলক্ষেই মৎস্যটা হচ্ছে। কতজন লোক অংশগ্রহণ করছে? ওই তো 400-500 জন, সব গাঙ্গুলির পরিবার, সব পাড়া প্রতিবেশী। হ্যাঁ সবাই অংশগ্রহণ হ্যাঁ করছে? হ্যাঁ, সবাই অংশগ্রহণ করছে। এই মন্দির কি কোনো ব্যক্তিগত মন্দির নাকি ব্যক্তিগত মন্দির, গাঙ্গুলি পরিবার। গাঙ্গুলি পরিবার? হ্যাঁ হ্যাঁ এই পাড়া প্রতিবেশীকে অংশগ্রহণ করছে? হ্যাঁ হ্যাঁ, পাড়া প্রতিবেশী সব অংশগ্রহণ করছে, কোনো বাধা বিঘ্ন নেই, যে যা দেওয়ার খুশি সে তাই দিচ্ছে। হ্যাঁ, আপনার নাম? মামনি অধিকারী। কোথায় বাড়ি? এই তো সিলেন্ডার। এসছেন এখানে পুজোতে? হ্যাঁ, পুজোয় এসছি। বাবার বাড়ি নাকি? হ্যাঁ, বাবার বাড়ি। নাম কি বলে? মামনি অধিকারী।